এই সময় যখন স্কুলে যাই ওর চোখে পুরোপুরি ঘুম থাকে, ওকে প্রতিদিনই আমি রেডি করিয়ে দিই। তো তারপরে কিন্তু ও কিছুক্ষণ 5-10 মিনিট ঘুমিয়ে নেয়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আরেকটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো স্কুলের টাইমটায় এত বেশি ভিড় থাকে স্কুলের সামনেটায়। তো যাই হোক, মাম্মামকে স্কুলের ভেতরে দিয়ে আমরা এই পাশের অপোজিটেই এখন দোকান আছে একটা, তো এই দোকানটা এই সময় ডিপ টোস্ট বা বাটার টোস্ট, চা, বিস্কুট যেটা খাওয়ার সেটা খেয়ে নিই এখান থেকে। তো খাওয়া দাওয়া করে নেহা বললো যে চলো তাহলে রিলায়েন্স স্মার্ট পয়েন্টে যাই। তো আমি বললাম ঠিক আছে, একদম স্কুলের পাশেই আছে, অসুবিধা নেই। আমি বললাম ঠিক আছে চল। তো ওখানটায় গেলাম। তো যাওয়ার পরে শর্মিলাও বলছিল যে চলো যাই স্টাইল আর্ট থেকে ঘুরে আসি, এখানে তো বসেই রয়েছি বেকার। তো তার বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই চল। তো এখানটা তার আগেই বন্ধনা আর শতাব্দী চলে এসেছিলো, ওরা ওয়েট করছিল। আর তখনও পর্যন্ত সেম, তখনও পর্যন্ত 11:30 বাজে, তো এখনও খোলেনি দোকান। মানে তো জাস্ট ক্লিন আপ চলছে। তো আমাদের বললো যে ভেতরে গিয়ে বসা যাবে, তো সেটাই উনি আমাকে দেখাচ্ছিল হাত দিয়ে। মানে এরপরে হয়তো ব্লগে দেখবে। তো ওখানে ব্লগ করছিলাম বলে ওকে বলছিল যে আমাকে করিস না করিস না। তো যাই হোক, তো আমরা এখানটা দাঁড়িয়েছিলাম, তো ভেতরে ঢুকবো। তো বাইরে আজকে তোমার বৃষ্টি পড়ছিল হালকা, সেরকম নয়, তো রোদই ছিল মোটামুটি। আর বিশেষ করে আমরা যখন মানে বেরিয়েছি তখন তো মানে পুরোপুরি রোদ ছিল। আর আজকের দিনটা না একটু অন্যরকমই ছিল, মানে ঠিকঠাক না কোনো কিছু হচ্ছিল না, সব কিছুই যেন কেমন একটা গোলমেলে টাইপসের ছিল। তো যাই হোক, এখানে ওরা যা যা পছন্দ করেছিল ওরা নিচ্ছিল। আর এখানে আমি একটা মাম্মামের জন্য ইয়েলো কালার একটা জামা পছন্দ হয়েছিল, তো আমিও নিয়েছি। আর শর্মিলাও নিয়েছিল ওর মেয়ের জন্য সেম জামা। তো বেশ ভালো ভালো। আর এই পিঙ্ক কালারের জামাটা না আমি কিছুদিন আগে কিনেছিলাম 600 টাকা দিয়ে, আর এখন স্টাইলসেও তোমার অফ চলছে, তো এখন সেই জামাটার দাম হচ্ছে 299। তো যাই হোক 300 টাকা অফ। তো যাই, তারপরে বেরিয়ে গেছি আমরা। এই তো স্কুলে চলে এসেছি, মামাদের ছুটিও হয়ে গেছে। ও তো আমাকে, আমি ওর সামনে দাঁড়িয়ে আছি, ও প্রথমে আমাকে ফলোই করেনি, তো এটা ওটা সেটা দেখেই যাচ্ছিল। তো যাই হোক, তো চলো এবার ওকে নিয়ে বাড়ির দিকে যাওয়া যাক। ভাইও আজকে মানে একদম টাইম টু টাইম চলে এসছে, আমার আর ওয়েট করতে হয়নি। প্রতিদিনই মানে দেরি করে। তো যাই হোক চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর মাম্মামা এই সময় প্রচণ্ড টায়ার্ড হয়ে যায়, ওই গরমে না ওদের ভালো লাগে না। তো বাড়িতে এসে দেখলাম মা এখানে থারকুন বাটা করেছে, শাক করেছে, তারপরে কাঁঠালের দানা মানে সিদ্ধ করে বাটা করেছিল, দারুণ লাগে খেতে। এখানে ইলিশ মাছ ছিল, আর ছিল সোয়াবিনের তরকারি। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। তো স্কুল থেকে যখন বাড়ি এসছে তখন শরীরটা ভালোই ছিল, কোনো মানে সিমটমই ছিল না জ্বরের। আর একটু তো ক্লান্ত থাকেই সারা, মানে ওই গরমের মধ্যে স্কুল করে সব বাচ্চাগুলোরই মানে কষ্ট হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, পড়াশোনা করতে গেলে এটুকু কষ্ট করতেই হবে। তো আমরাও কিন্তু একটা সময় এরকম গরমে রোদে স্কুল করেছি, তো এখন হচ্ছে ওদের সময়, কিছু করার নেই। তো এই পুচকুটারই আজকে বার্থডে ছিল, তো আমি আর মাম্মাম ওই 9টার দিকে গেছিলাম। তো আমি ভেবেছিলাম যে সেরকম লোকজন আর থাকবে না, এত রাত করে যাচ্ছি, 9টা 9:30। তো গিয়ে দেখলাম কেক কাটিংও হয়নি এখনও। আর মাম্মামকে দেখলে তোমরা বুঝতে পারবে যে ওর শরীর কতটা খারাপ ছিল। এই সময় জ্বর ছিল না ঠিকই, তবে শরীরটা কিন্তু অনেকটাই উইক ছিল। আর আজকে সকাল থেকে যেন দিনটা একটা কেমনই যাচ্ছিল। তো যাই হোক, আমি বেশিক্ষণ দেরি করিনি, মাম্মামকে নিয়ে চলে এসেছিলাম। এই তো আজকের ব্লগটা এখানেই শেষ করো। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। নেক্সট নতুন ব্লগে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।